যে এই বড়কে আপনি কেমনে বলগুলো চেঞ্জ করবেন, মানে আপনার যদি এটা জাম ধরে কিভাবে বলগুলো চেঞ্জ করে আপনি এটাকে স্মুথ করবেন, কিভাবে বল লাগাবেন আজকে এগুলো দেখাবো, কিভাবে বিয়ারিং গুলো কয়টা লাগাবেন এগুলো বলে দিব। আর এটা আগে বলে নিই, আপনাদের এটা খোলার জন্য দরকার পড়বে যে 217 নাম্বার হইলে চলবে, 517 যদি না থাকে আপনারা একটা স্যালারাইজ নিতে পারেন, আর একটা 17 নাম্বার নিতে পারেন। তাও না থাকলে দুইটা স্যালারাইজ যদি থাকে তাও হবে, আর একটা পাতলা রাইস লাগবে। এগুলা রাবার গুলো তুলে নিবেন। আমার ছেলে একটু বলগুলো আওয়াজ করতেছিল, তাই জন্য আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা এটা খুলে নিবেন ভালো করে, বল নাটটা। নাটের পরে একটা ওয়াশার আছে, এগুলো খোলার সময় মনে রাখবেন কোনটা কোন জায়গায় ছিল, তাইলে আপনাদের সমস্যা হবে না খুলতে। তারপরে এই নিয়ে খুলে নিলাম। এই দেখছেন গেজ গুলা কেমন নষ্ট হয়ে গেছে, তাকে যেগুলো লাল গেজ বা সাদা গেজ। আর কিছু একটা দিয়ে এখানে সিল আছে, এগুলো একটু খুলে নিবেন। আমাকে মুছতে হবে, মুছার জন্য একটা কাপড়ের দরকার। একটা কাপড় নিয়ে নেবেন। আর এগুলো ওইটার ফরকেস ইয়াগুলো রাবার সিল বলে আর কি, এগুলোকে বল যেন ময়লা টলা না ঢুকে এগুলোর জন্য দেওয়া। আর এটা ভালো করে মুছে ফেলবেন। এটা হলো যে কোয়ান্ডোর হাফ, কোয়ান্ডো। এটা হলো যে আপনার ওই মাস্টাইং স্টকের উইল সেট। মুছার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ময়লা নাই। তারপর আপনাদের কোন কোন যেগুলো খুলছেন এগুলো ভালো করে মুছার দরকার। সিলগুলা ভালো করে মুছে ফেলবেন আপনারা। আছে এক্সেলটা পরিষ্কার করে ফেলতেছি, আপনারা একদম ভালো করে পরিষ্কার করে ফেলবেন যেন আগের গুলো না থাকে। তারপর আমরা নতুন গিরিস লাগাই দিব। আর একটা কথা বলি, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাও একটা ডিসলাইক দিতে পারেন, এটা আপনার মনের খুশি। বা লাইক বা ডিসলাইক যেটা মন চায় এটাই দিতে পারেন, তারপরেও একটা না একটা দিবেন। ওইটা দিলে আমি একটু খুশি হই যে আমার ভিডিওটা কেউ দেখছে। আর যদি তো লাইক দেন তাহলে তো ভালো, আপনার কোনো উপকার আসলে একটা লাইক দিতে পারেন। তারপরে বলগুলোকে ভালো করে মুছে নিবেন। আমরা দেখতে পাচ্ছি যে বলগুলো ভালো আছে, তাই জন্য আমরা চেঞ্জ করবো না, নাহলে আমাদের থেকে বল আছে, বল চেঞ্জ করে দিতাম। কিন্তু এই বলগুলো একদম ভালো, আর এটা হাবের অরিজিনাল বল, তাই জন্য আমরা চেঞ্জ করলাম না। আর যদি এগুলো দেখা যায় যে দাগ হয়ে গেছে, একটু জং খাইছে বা একটু ভেঙে গেছে, তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চেঞ্জ করার দরকার নেই। যদি ফাটা মাটা দেখেন তাহলে অবশ্যই সবগুলোই চেঞ্জ করে নেবেন। আর এগুলো কোয়ান্ডোর অরিজিনাল বল হাবের, অবশ্যই তাই জন্য চেঞ্জ করতেছি না। আপনাদের একটা গিরিসের দরকার হবে, আমরা গিরিস ইউজ করি ফুক্সের। এটা আপনারা মার্কেটে 150 টাকা বা এরকম পাই যাবেন। আর যদি দুইটার ভিতরে আবার কিছু মিনি প্যাক পাওয়া যায়, এগুলো 50 টাকা 60 টাকা করে, যদি পারেন এটাই কিনে নিবেন। আর গিরিসটা সব দিকে গিরিস লাগাই নিবেন, এই গিরিসটা লাগাই নিবেন সব দিকে। আর বল এক পাশে 9টা করে বল থাকবে। এবার আমরা লাগাই দিব এক পাশে 9টা করে বল। আর বলটা একটু লাগানিটা দেখাই দিই, একটা একটা করে লাগাবেন।
একটা হবে 9টা দুগুণে 18টা বল থাকে, এগুলোকে বিয়ারিং বলে, বল বলে বিয়ারিং বল। আর কিছু আছে সিল বিয়ারিং, এটা অবশ্য সিল বিয়ারিং হাফ না। একদিন আপনারা যদি সিল বিয়ারিং এর ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য, যেটা কমেন্ট করবেন। তারপরে এক্সেল আমরা যেটা খুলছি ওইটা আমরা ক্যাসেলের ওই পাশে থেকে খুলছিলাম, ওইটা ওই পাশে লাগাইতে হবে। এগুলো আগে সিলটা অবশ্যই লাগাই নেবেন, আর এদিকেরটা ওইদিকে লাগাবেন না, যে পাশেরটা খুলবেন ওই পাশে লাগানোর চেষ্টা করবেন অবশ্যই। টাইট দেওয়ার সময় মাথায় রাখবেন যেন হাফ না গজে, আর ওদিকে পাতলা রেস্টটা দিয়ে ধরে তারপরে 17 নম্বর রেস্টটা দিয়ে টাইট দিয়ে দিবেন। তারপরে দেখবেন যে এটা হাফ কি গজতেছে নাকি। যদি গজে আপনার এক পাশে স্যালারেস বা আরেকটা 17 নম্বর থাকলে ওটা দিয়ে ধরবেন, তারপরে এটাকে ধরে একটু টাইট দিয়ে দেখবেন, আবার যেন জামও না হয় আবার না গজে। এইবার দেখুন আমরা হাফটা একদম স্মুথ হয়ে গেছে। ওই গ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটাতে একটু রোলিং কম পাচ্ছিলাম। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিতে তো ভুলবেন না অবশ্যই। আর যদি ভালো না লাগে ডিসলাইক করলে দিতে পারেন, আমি দেখতে পাবো যে কতজন আমার জিনিসটা পছন্দ করেনি। আমি ওরকম পছন্দ মতন ভিডিও বানানোর চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কিসের ভিডিও দরকার, হলোট্যাক, অয়েল ব্রেক, যে কোনো কিছু আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের নিজস্ব সার্ভিসিং এর দোকান আছে, আমাদের থেকে সব ধরনের কাজ আসে, আমরা আপনাকে দেখাইতে পারবো অবশ্যই। আজকের জন্য এতটুকুই।